আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, আলু পটল কেটে নিয়েছি, লঙ্কা আদা রসুন পেঁয়াজ জিরে ধনে পোস্ত কাজু একসঙ্গে সব মশলা বেটে নিব। তেল গরম হয়ে গিয়েছে, পটলগুলো ভেজে নিব হলুদ লবণ দিয়ে। পটলগুলো আমি ভালো করে ভেজে নামিয়ে নিব। এর তেলে আমি আলুগুলো দিয়ে দিব, লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে নিব। আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বাটা মশলা দিয়ে দিব। লঙ্কা আদা রসুন পেঁয়াজ, পর দিয়ে দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো। কিছুক্ষণ কষিয়ে নিব তেল ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জিরে ধনে পোস্ত কাজু এই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিব। আমি এবার নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনা উঠিয়ে দেখে নিব তেল ছেড়ে দিয়েছে। আমি এবার আলুগুলো দিয়ে দিব। আলু দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি একটু জল দিয়ে কষিয়ে পটলগুলো দিয়ে দিব। পটল দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি নেড়ে চেড়ে জল দিয়ে দিব পরিমাণ মতো। আমি এবার নেড়ে নিব। ঝোল জাল হয়ে গিয়েছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। হাফ চামচ চিনি দিয়ে দিব, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে আমি তরকারিটি নামিয়ে নিব। পটল চিংড়ি রেসিপিটি আমি নামিয়ে নিয়েছি। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, পটল চিংড়ির এই স্বাদ ভুলতেই পারবেন না।